নমস্কার বন্ধুরা, আমি উমাপাল চলে এসেছি আজকেও একটা ব্লগ ভিডিও নিয়ে। এটা একটা মনসা পুজোর ব্লগ, যেটা ভাদ্র মাসে হয়। রাত্রিরে রান্না করতে হয় আর সকালবেলা বামুন ঠাকুর এসে পুজো করবে, তারপর চাপা খুলে সেটা খাওয়া দাওয়া করতে হয়। তো আমি রাত্রিরে এখানে মাটির হাঁড়ি, আমাদের একটু নিয়ম রয়েছে, মাটির হাঁড়িতে ভাতটা করতে হয়। কাঠের জালে মাটির হাঁড়িতে ভাতটা করে নিয়েছিলাম। আর বাকি আমি সব গ্যাসেই রান্না করেছি, খুব অল্প করে আয়োজন করেছি, কারণ আমি বিজনেস সামনে আমাকে এগুলো করতে হয়। কেউ জোর করেনি, কিন্তু তবু এইসব রিচুয়ালসগুলো না করলে প্রায় বন্ধই হয়ে যাবে। আর আমার খুব ভালো লাগে শ্বশুরবাড়িতে যেসব নিয়মগুলো আমার মা, মানে শাশুড়ি মা করে রেখে গেছে, আমি প্রত্যেকটাই করার চেষ্টা করি। কারণ পুজো আজা এগুলো একটু করতে আমার ভালোও লাগে। সামনেই আমার একটা বড় পুজো গেছে, যেটা বাড়িতে কালী পুজো, ওটা আমি আর আমার মেয়ের তোলা। বাদবাকি সব আমার মায়ের, মানে শাশুড়ি মায়ের সমস্ত কিছু নিয়মগুলো আমিই করে থাকি। তো একটু একটু করে সবটাই করেছি। অনেকটা রাত্রি হয়ে গিয়েছিলো, প্রায় 12টা সাড়ে 12টা বেজে গিয়েছিলো আমার রান্না শেষ করতে। তারপর আমি চাপা দিয়ে ঠাকুরকে ভাত দিয়ে আমরা খাওয়া দাওয়া করি, মানে খাওয়া দাওয়া করি। আর তারপর আমাদের পরের দিন সকালে ঠাকুরমশাই এসে পুজো পাঠ করবে, তারপর চাপা খুলবে। খোলার পর আমরা আবার সবাইকে খেতে দেবো। বেশি কাউকে বলতে পারি না, বাচ্চা কয়েকটাকে বলেছিলাম, বলার পর ওরা খাওয়া দাওয়া করতে এসেছিলো। আর তারপর আমি আবার পার্লারে বেরিয়ে আসি। আর সবচেয়ে বড় কথা হলো, যেটা আমার শ্বশুরবাড়িতে যে নিয়মটা আছে, মাটির হাঁড়ি ভাত তো করতেই হয়। আর তোমার ওই যে পুঁই শাক আছে, পুঁই শাকে একটু নারকেল কুড়ি দিয়ে, এটা আমি নতুন খেয়েছি। আমার বাপের বাড়িতেও রান্না পুজো আছে, কিন্তু ওখানে এটা ছিল না, এটা আমার মায়ের হাতে রান্না শিখেছি। আর এখানে আমি করি। আর চালতার চাটনিটা অবশ্যই করতে হবে, চিংড়ি মাছ আর একটু ইলিশ মাছ। এই রান্না পুজোর এই নিয়মগুলো আমাদের মাস্ট একদম করতে হয়। তারপর বাকিগুলো তুমি কোনো ভাজা স্কিপ করে দিতে পারো, না করলেও চলবে। আর আমরা বাপের বাড়িতে যে নিয়মটা আছে, রাত্রেবেলা যে রান্নাটা হবে সেটাই পরের দিনকে খেতে হবে। কিন্তু আমার শ্বশুরবাড়িতে গরম করেও খাওয়া যায়, মানে আগের দিনেরটাও আবার পরের দিন। কিন্তু একটা আশ্চর্য জিনিস, রাত্রিরে যে রান্নাগুলো করা হয় পরের দিন সারা দিন থাকে, খারাপ হয় না, না ফ্রিজে না কোনো কিছু। কলা পাতা চাপা দিয়ে অবশ্যই রাখতে হয়, আর একটা ফ্যান চলে। কিন্তু সত্যি কথা, রাত্রি পর্যন্ত খাবারগুলো খাওয়া গেছে, খুব ভালো হয়েছিল, মানে খুব ভালো, কোনো গন্ধ নেই, কোনো কিচ্ছু নেই। আর ভাত তো মানে দারুণ, একদম মাটির হাঁড়ির ভাত, খুব প্রিয়। তো যাই হোক, এটুকু করতে পেরেছি। দু একটা বাচ্চা বলেছিলাম, ওরা এসেও ছিল, মানে 10টার পর থেকে এসেছিলো, আবার দুজন শেষে ছিল। কেমন লাগলো সবাই জানি।